আবারও যেন যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ভারত পাকিস্তান। শক্তিশালী সেনাবাহিনী থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধে জড়াতে গেলে ভারতকে মেলাতে হবে সমরাস্ত্রের সক্ষমতার সমীকরণও। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে দেখা যাচ্ছে ভারতের মাত্র 16% সমরাস্ত্র আধুনিক যুদ্ধের জন্য উপযোগী। এমন সক্ষমতায় যুদ্ধ হলে কি হতে পারে ফলাফল, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সবশেষ 1999 সালে ভারত ও পাকিস্তান কারগিলে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল। যদিও যুদ্ধে ভারত পাকিস্তানকে প্রতিরোধ করতে সমর্থ হয়েছিল, তবে তখন ভারতীয় সমরকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন দেশটির সামরিক বাহিনী আকারে বড় হলেও ছিল সেকেলে ও সীমান্তে আসন্ন হুমকির জন্য অপ্রস্তুত। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণী প্রতিবেদনে উঠে আসছে এমনই তথ্য। 2019 সালে পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়া ও ভারতীয় পাইলটকে আটক করার ঘটনার পর ভারতের সামরিক বাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টা নতুন করে গতি পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে অস্ত্র কেনার জন্য নতুন আন্তর্জাতিক অংশীদার খোঁজার পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়াতেও জোর দেন। এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়েছে তার প্রমাণ হয়তো সামনে কোনো যুদ্ধে দেশ দুটি মুখোমুখি হলে বোঝা যাবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিশ্লেষকদের মতে ভারত হয়তো কিছুটা সংযত আচরণই করবে, কারণ দেশটির সামরিক বাহিনী এখনও পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছে। ফলে তাদের প্রকাশ্যে এনে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে ঝুঁকি রয়েছে। 2018 সালে ভারতীয় পার্লামেন্টের এক প্রতিবেদনে দেশের 68% সামরিক সরঞ্জামকে পুরনো মডেলের, 24%কে সাম্প্রতিক সময়ের এবং মাত্র 8%কে অত্যাধুনিক হিসেবে উল্লেখ করা হয়। 5 বছর পর এসে হালনাগাদ করা নতুন তথ্যে সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের চ্যালেঞ্জের বিপরীতে যথেষ্ট পরিবর্তন আসেনি। 2023 সালের পার্লামেন্টারি তথ্য অনুসারে ভারতীয় সেনাবাহিনীতে অত্যাধুনিক সরঞ্জামের পরিমাণ প্রায় দ্বিগুণ, অর্থাৎ 16% হলেও আধুনিক সেনাবাহিনীর জন্য যা প্রয়োজন তার চেয়ে এখনও তা অনেক কম। অর্ধেকের বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে। এদিকে যে কোনো ভারতীয় হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের উপর হামলার জন্য ভারতের জনমত হয়তো মোদীকে চাপ দিতে পারে, তবে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ হারানোর বিষয়টিও তাকে মনে করিয়ে দেবে। অন্যদিকে পাকিস্তানে সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে দেশটির নেপথ্যে থেকে রাশ টেনে ধরেছে। ফলে পাকিস্তানের মতো দেশে সেনা নেতৃত্বের হাত খোলা। সংঘাত বাড়লে তারা অভ্যন্তরীণভাবে আরও বেশি সুবিধা পেতে পারে। ভারত আত্মবিশ্বাসী যে তারা সহজেই পাকিস্তানের সামরিক বাহিনীকে রুখে দিতে পারে। যদি এই দাবি পরীক্ষা করতে সম্মুখ সমরে যায় ভারত, তবে দেশটির আরেক বৈরী প্রতিবেশী চীন ঘনিষ্ঠভাবেই তা পর্যবেক্ষণ করবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, আকাশযুদ্ধে ভারত বেশ ভালো অবস্থান তৈরি করেছে। রাশিয়া থেকে কেনা 5টি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ফ্রান্স থেকে কেনা 36টি রাফাল যুদ্ধ বিমানের সবগুলোই ভারতীয় বিমান বাহিনীর অংশ হয়েছে। তবে দিল্লির প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলছেন, বিমান বাহিনীর সক্ষমতা বেড়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, যখন যুদ্ধের ময়দানে সমরাস্ত্রগুলো ব্যবহারের সময় আসে তখন দেখা যায় যে সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত নয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।